এই সৌদি প্রবাসী দীর্ঘ 10 বছর পর পঙ্গু হয়ে দেশে ফিরল। অতঃপর এই অবস্থাতেই পরিবার তার সঙ্গে যা করলো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন। বাসায় কেউ আছেন? বাসায় কেউ আছেন? দরজাটা খুলেন। আরে কে কে আপনি? আরে দুলা ভাই, আপনার এই অবস্থা কেন? ভাই, দুলা ভাইয়ের এই অবস্থা কেন? আচ্ছা, আগে ভিতরে যাই, তারপর সবকিছু বলতেছি। আচ্ছা আসেন। আফু বন্ধু হয়ে বাড়িতে আসছে। আপু 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 এদিকে আয়, দেখে যা। কি হয়েছে তোর? সাজ্জাদ, কি হয়েছে তোমার? তোমার এই অবস্থা কেন? ভাইয়া, ওর এরকম অবস্থা কেন? হাতে মাথায় ব্যান্ডেজ, কি হয়েছে ওর? আসলে সে অনেক কথা ভাবি। একটা সাইনবোর্ড লাগাতে গিয়ে দোতলা থেকে নিচে পড়ে যায়। তারপর মাথায় অনেক ব্যথা পায়, পায়েও অনেক ব্যথা, ঠিকমতো দাঁড়াতে পারছে না। হাতে মাথায় অনেক ব্যথা পেয়েছে, তাই এই অবস্থা। এই, উনি এসব কি বলতেছে? উনি যা বলতেছে এগুলো কি সত্যি? হ্যাঁ তাবিন, জিশান যা বলছে সব কথা সত্যি। আমি আমি গত কিছুদিন আগে একটা সাইনবোর্ড লাগাতে গিয়ে আমার আমার পা মুশকে আমি নিচে পড়ে যাই। আমি আমি সোজা হয়ে দাঁড়াইতেও পারি না। আমার পা পা পুরা মচকে যায়, আর এই হাতটা আমার ভেঙে যায়। আমি কোনোভাবে তোমার সাথে যোগাযোগ করতে পারি নাই। আমি আমি খুব অসুস্থ হয়ে পড়ি। এই জিশান যদি আমার পাশে না রাখতো, আমার হয়তো দেশে আসা আর হতো না। আমার খুব কষ্ট হচ্ছে তাবিন, খুব কষ্ট হচ্ছে। আমি আমি একেবারে চলে আসছি তাবিন, আমি একেবারে দেশে চলে আসছি। আমাকে আমাকে ভালোভাবে চিকিৎসা করতে হবে, ভালোভাবে ডাক্তার দেখাতে হবে তাবিন। আমি আমার খুব কষ্ট হচ্ছে তাবিন, খুব কষ্ট হচ্ছে আমার। তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না? আমি বুঝতে পারছি। দেখো, তুমি সুস্থ হয়ে যাবে আগের মতো। আমি তোমার চিকিৎসা করব, তোমাকে সেবা যত্ন করে তোমাকে সুস্থ করে তুলবো আগের মতো। তোমার কিচ্ছু হবে না। চুপ কর আপু। এই পঙ্গুটার জন্য কিসের এত আদিক্ষেতা তোর? আর তুই কার জন্য কান্না করছিস? এই পঙ্গুটার জন্য? তুই একটু আগে শুনিসনি